এই যে সনাতন গোস্বামী ইনি কিন্তু মস্ত বড় ধনী ছিলেন বাবা। একদিন সকলে কিছু পরিত্যাগ করে চির জনমের মতো পথের কাঙাল হয়ে গিয়েছিল। কেন না, পথের কাঙালে না হলে, পথের ভিখারি না হলে যে কখনো কোনোদিন আমার গৌরীর সঙ্গ পাওয়া যায় না। এই সনাতন গোস্বামী ইনি যে এলাকায় বাস করে, ওই এলাকায় এমনই একটি মা ছিলেন, মহিলা ছিলেন, যে জীবনে কখনো কোনোদিন হরি বলে কাঁদে না, কৃষ্ণ বলে কাঁদে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পারে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে তার রাগ হয়ে যায়। সে কি? তার নাম হলো দেবলা। এই সনাতন গোস্বামী একদিন মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আমি তো ভক্ত না, আমার কর্তব্য কি আরেকটা ভক্তের ভিতরে হরি বলানো, কাঁদানো, কৃষ্ণ বলে কাঁদানো। কেন জানো, তারা যদি হরি বলে গৌর বলে না কাঁদে, তাহলে কেমন করে তাদের উদ্ধার হবে বলো? আমি যে এলাকায় বাস করি, আমার মাকে আমি একদিন কৃষ্ণ বলে কাঁদতে দেখলাম না। একদিন তো সাধুগুরু বৈষ্ণবের বাজারে গিয়ে বৈষ্ণবের সঙ্গ করতে দেখলাম না। কিন্তু আমার মনে আজকে প্রতিজ্ঞা, আমি ওই মাকে কৃষ্ণ বলে বলাবোই বলাবো। এটা আমার মনের প্রতিজ্ঞা, আমি ওই মাকে কৃষ্ণ বলে কাঁদাবোই কাঁদাবো। এটা আমাকে যত অপমান করুক তাতে আমার আসে যায় না। কেননা আমি তো ভক্ত, আমি তো ভক্ত, আমি তো সে মাকে কৃষ্ণ বলে কাঁদাবোই কাঁদাবো। দেবলা কি করছি জানো মা? ও তো কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পারে না। সনাতন গোস্বামী যখন সকালবেলা ঠিক এই সময় প্রাতকালে কাঁধে একটি ভিক্ষারে ঝুলি নিয়ে, ললাটে তিলক ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে ওই দেবলার ঘরের সম্মুখে গিয়ে যাচ্ছে আর বলছে, মা ও মা, তুই আমায় কিছু ভিক্ষা দিবি মা? আমায় কিছু কৃপা করে ভিক্ষা দে না মা। দেবলা তো কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পারে না মা। সাধুগুরু বৈষ্ণবকে দেখতে তার রাগ হয়ে যায়। যেই সনাতন গোস্বামী বললেন যে মা আমায় কিছু ভিক্ষা দিন, দেবলা বলছে, ছি, তোমার লজ্জা করে না? এই সকালবেলা কেউ কখনো কারো বাড়িতে ভিক্ষা নিতে যায়, আরে তুমি কি না এসেছো আমার ঘরে ভিক্ষা নিতে? তুমি কি জানো না আমি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখতে পারি না? তুমি কি জানো না সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আমার ভিতরে রাগ হয়? আমি কৃষ্ণ কথা শুনতে পারি না, কৃষ্ণ কথা বদনে বলতে পারি না। তুমি কি জানো না? আর তুমি কি না এসেছো আমার ঘরে ভিক্ষা নিতে? যাও, তুমি এই মুহূর্তে এক্ষুনি আমার ঘর থেকে বাহির হয়ে যাও, এক্ষুনি তুমি আমার ঘর থেকে বাহির হয়ে যাও। সনাতন গোস্বামী নয়নের জলে কাঁদছে আর বলছে, মারে, আমি এসেই যখন পড়েছি, কৃপা করে তুই আমায় কিছু ভিক্ষা দে না মা। মাগো, এই সকালবেলা যদি কেউ কারো বাড়িতে ভিক্ষা নিতে যায়, আমরা কেমন করি বলি না, সকালবেলা তোমায় কে ভিক্ষা দিবে? সকালবেলা তুমি এসেছো আমার ঘরে ভিক্ষা নিতে? দেখবি এই সকালবেলা আবার মায়েদের কিছু বাসি কাজ থাকে, যেটাকে বলে বাসি কর্ম। ওই দেবলা ঘরের সম্মুখে পোষ দিচ্ছে আর ওই যে ওড়ন থেকে ছাই তুলছে। ওই যে ওড়ন থেকে ছাই তুলছি, বলছে তোমাকে এত অপমান করছি, তবে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তবে তোমায় কি ভিক্ষা দিব জানো? ওই যে ওড়ন থেকে ছাই তুলছে, ছাই এক মুঠো ছাই আমার সনাতন গোস্বামীর মুখে ছুঁড়ে মারলে। আর সনাতন গোস্বামীর মুখে যখন ছুঁড়ে মারলে, সনাতন গোস্বামী নয়নের জলে কাঁদছে আর বলছে, মানে আমি তো আমার জন্য ভিক্ষা নিতে আসিনি মা, আমি এসেছি কৃষ্ণ নামের ভিক্ষা নেওয়ার জন্য। তুই আমায় কৃপা করে কিছু ভিক্ষা দিয়ে, আমি আমার গোবিন্দের সেবার জন্য এসেছি মা।
তুই কৃপা করে করুণা করে আমায় কিছু ভিক্ষা দে আমার। দেবলা বলছে তোমাকে এত অপমান করছি তবে তোমার লজ্জা হয় না? তবেও তুমি এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়াও তোমায় কি ভিক্ষা দেব। ওই যে বাসি পোষটা নিয়ে ঘর মুছছে মা, ওই বাসি পোষটা আমার সনাতন গোস্বামীর মুখে ছুঁড়ে মারলে, আর এই সনাতন গোস্বামীর মুখে যখন ছুঁড়ে মারলে সনাতন গোস্বামী বাসি পোষণ বক্ষ মন্দিরে জড়াই ধরে কাঁদছে আর বলছে বাড়ি, তুই আজকে আমাকে যে এত বড় উপকার করেছিস, এর থেকে যদি আমাকে 2 কেজি চাউল দিতি তবে আমার এত বড় উপকার হতো না। বলে তোমার কি উপকার করেছি? বলে মা, মানে তুই আমার কি উপকার করেছিস জানিস মা? এই যে বাসি পোষণ তুই আমার মুখে ছুঁড়ে মারলি, আমি যে সন্ধ্যাবেলা আমার রাধা মাধবীর আরতি করব, আরতি করবার মতো কোনো সত্যি আমার কাছে নাই, আরতি করবার মতো কোনো সত্যি আমার কাছে নাই। তবে এই যে বাসি পোষণ তুই আমার মুখে ছুঁড়ে মারলি, এই বাসি পোষণ আমি গঙ্গার জলে ধৌত করে রোদের শুকাই সন্ধ্যাবেলা আমার রাধা মাধবীর আরতির কাজে লাগি। এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা, কারে হাসাও করে কাঁদা, গৌরী আমার ভাষাও দয়া লাগে। এই যে বাসি পোষণ তুই আমার মুখে ছুঁড়ে মারলি মা, এটা আমি আজকে কি করবো? গঙ্গার জলে ধৌত করে সন্ধ্যাবেলা যে রাধা মাধবীর আরতি করবো, ওই আরতি করবার মতো কোনো শক্তি যে আমার কাছে নাই। আমি সন্ধ্যাবেলা আমার রাধা মাধবীর আরতির কাজে লাগিয়ে দেব। যখন এই কথা বললি মাগো, প্রকৃত বৈষ্ণবের দিকে যদি কেউ একবারে নয়নে রাখতে পারে, তার ভিতর যতই পশু হোক আর যতই পাষাণ হোক, তার ভিতরের পশু কি আর পশু থাকতে পারে? দেবলা ছুটতে ছুটতে গিয়ে সনাতন গোস্বামীর চরণ দুখানা হৃদয়ে জড়াই ধরে বলছে, বাবা বাবা, তোমাকে আজ কত অপমান করলাম, কত কত কথা বললাম, তবে তুমি এখানে নির্লজ্জের মধ্যে দাঁড়িয়ে আছো বাবা। বাবা তুমি আমায় কিছু অভিশাপ দাও, তোমার জন্য এত বড় অপরাধ করলাম, তুমি আমায় কোনো অভিশাপ দিবে না বাবা গো। আজকে 84 লক্ষ জনি ভ্রমণ করে পেলাম সারের মানব কোলে জনম, এই জনমটা আমার হেলাই হেলাই কেটে গেল। একদিন তো গৌর বলে কাঁদলাম না, একদিন তো কৃষ্ণ বলে কাঁদলাম না, একদিন তো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করলাম না। জীবনে কখনো কোনদিন কৃষ্ণ বলে আমার পাশানির কাঁদিল না, কাঁদিল 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 না রে। কিন্তু গো দেখতে দেখতে আমার জীবনের বেলা তো ফুরাইয়া
প্রাণ কৃষ্ণ বলি একদিন কাঁদিল না গো। একদিন কৃষ্ণ বলে আমি কাঁদিলাম না রে। একদিন কৃষ্ণ বলে একদিন কাঁদিলাম না রে। বলি আমি যে কত জনমে আমি যে কত জনমে কত জনমের অপরাধী এ আমার পাপিষ্ঠ মন কৃষ্ণ বলে একদিন কাঁদিল একদিন কাঁদিল না গো। এই স্বাধীন এই মানব জন কৃষ্ণ বলে কাঁদিল না রে। এই পাপিষ্ঠ দেহ আমার এখন কৃষ্ণ বলে কাঁদিল না রে। এই স্বাধীন মানব জন স্বাধীন মানব জন আর হয় কি না এই পাপিষ্ঠ দেহ আমার কৃষ্ণ বলে কাঁদিল না রে। এইভাবে আমি যেমন এলাম ভাবে আমি যেমন আমি কেমনই ছিলাম এই আমার পাপিষ্ঠ মন কৃষ্ণ বলে একদিন কাঁদিল একদিন কাঁদিল না রে। ওই যেমন
কেমন কৃষ্ণ বলে কাঁদিল কাঁদিল না বলি ভবে আমার সাজাওয়া হলো রে ভবে আমার সাজাওয়া হলো রে সাজাওয়া সাজ হইল রে গুরু সেবাই লাগাতে পারি না ভবে আমার সাজাওয়া হলো রে এই দেহ জয় গৌরী দেহ আমি গুরু সেবায় লাগাইতে পারলাম না ভাবে আমার আশা যাওয়া ওরে সাজ হইল না জানি কত জনমে আমি অপরাধী দেহ আমার গুরু সেবায় লাগিল না রে না জানি কত জনমে অপরাধী এই দেহে করেছে লাগিল না রে বলি আমি যেমন এলাম আমি তেমনই রলাম একদিন গৌর বলে কাঁদিলাম না রে যেমন এলাম তেমন গেলাম এই দেহ আমার গোবিন্দ সেবায় লাগিল না রে ভবে আমি যেমন এলাম বলি তেমনই রলাম বলি গুরু সেবায় লাগিল না রে জয় গৌর হরি হরি কৃষ্ণ সেবায় গুরু সেবায় লাগিল না রে বলছি বাবু তুমি আগে কৃষ্ণ বলে কাঁদতে পারোনি তাতে কি হয়েছে এখন তো পারছো এই তোমার বাকি জীবনটা তুমি আর কাজে ও কাজে না লাগিয়ে যদি পারো এই দেহটা তুমি একবার গোবিন্দের চরণের সেবায় লাগিয়ে দাও এই যে বাকি জনমটা গোবিন্দের চরণের সেবায় লাগিয়ে দাও তাহলে দেখবে তোমার ভিতরে কৃষ্ণ বলে কাঁদবে গৌর বলে কাঁদবে তোমার ভিতরেও গৌর বলে কাঁদবে কৃষ্ণ বলে কাঁদবে আজকে রাম নদিয়ার মাঝে যিনি পতিত পাবন গৌর হরি ভগবান আজ কি করলেন নিশি প্রভাত কালে ঘুম থেকে গৌর হরি আমার জেগে উঠলেন গৌর হরি ঘুম থেকে জেগে উঠলেন বটে মা কিন্তু গৌরীর নয়ন দুখানা যেন লাল গোলাকার হয়ে আছে
সত্যি তো মা, শুধু গৌর সন্তান নয় গো, আমরা যখন সকালবেলা ঘুম থেকে জেগে উঠি দেখবি আমাদের নয়নখানাও কিন্তু লাল হয়ে থাকে। তাই গৌর হরি আজকে ঘুম থেকে জেগে উঠলেন বটে, কিন্তু তার নয়নখানা এমন ভাবে লাল হয়েছে যে লাল একটু হয়ে আছে গৌরীর নয়নখানা। গৌর হরি ঘুম থেকে জেগে আজ কি করতে লাগবে? তখন বৈষ্ণব পদকর্তা গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলে, বৈষ্ণব পদকর্তা গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললি, ওরে অঙ্গ মোরাইয়া উঠিয়া বসিল অলস ইয়া বসত তনু দেখি, ওরে অঙ্গ মোরাইয়া উঠিয়া বসিয়া অলসয়া বসে দেখি, অলসয়া বসে দেখি। বলি গৌর আমার উঠিব বসিল গো, রানী গৌর আমার উঠিয়া বসিল, বলি অলসে ওরে অলসে ওরে অবশ্য হইয়া প্রাণ গৌরা বসিল ওই অলসী অবসনী হয়ে কানে গৌরা গৌরে মরে উঠিয়া বসিল রে, বলি অনুষ্ঠে ওরে অবশ্য হইয়া দেখো গৌর আমার উঠে বসিল। অলসিয়া বসে হইয়া গৌর আমার উঠে বসিল, অলসিয়া বসে হইয়া গৌর আমার উঠে বসিল, অলসিয়া বসন হইয়া কানে গৌরা উঠিয়া বসিল, অলসিয়া বসে দেখি রে, অলসিয়া বসে দেখি। ভাই সাউন্ডটা তো কানে ধরতেছে ভাই, মনিটর থেকে একটু সাউন্ড কমান। গৌর হরি আজকে করলেন অঙ্গ মোড়াইয়া উঠিয়া বসিল অলস্যি অবশ্য তর দেখি। গৌর হরি আজকে প্রভাত কালে ঘুম থেকে জেগে উঠলেন আর উঠে কি করলেন? তার অঙ্গ খানা মোড়াচ্ছে। কেন গো মা? কাছে ঘুম থেকে জেগে যেত, তাই শুধু গৌর সন্তান নয়, দেখবেন আমরা যখন সকালবেলা ঘুম থেকে জেগে উঠি আমাদের অঙ্গ খানাও কিন্তু আমরা মোড়াই দিই। গৌর হরি আমার আগে কি করতে লাগলেন? তখন বৈষ্ণব পদকর্তা গৌর লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলেন, অনিরজনী বিলাস রাশে অঙ্গ ভেল ধর ধর, আরে রাজন বিলাস রাশে অঙ্গ ভেল ধর ধর, রজনী বিলাস রাশে
ভুল ধর ধর রাজন বিলাস রসে অঙ্গ ভুল ধর ধর স্বরূপের মুখ চাহিয়া সখিয়া হারে স্বরূপের মুখ চাহি হাস গিয়া হারে মুখ চাহি হাস গিয়া হারে স্বরূপের মুখ চাহি হাস গিয়া হারে স্বরূপের মুখ চাহি বলি স্বরূপ আমায় জানিল নাকি স্বরূপ আমায় জানল নাকি স্বরূপ আমায় জানিল নাকি স্বরূপ আমায় জানল নাকি রজনী বিলাসের কথা স্বরূপ আমায় জানিল নাকি সাধু বেদুলাসের কথা স্বরূপ আমায় জানল নাকি স্বরূপের মুখ চাহিয়া সখিয়া হারে স্বরূপের মুখ চাহি হাস গিয়া হারে স্বরূপের মুখ চাহি গৌর হরি রজনী বিলাস রশ্মি অঙ্গ বলে ধরা ধরা স্বরূপের মুখ চাই হাস। গৌর হরি তার অঙ্গ প্রত্যঙ্গ আজকে থরথর করে কাঁদছে। কেন গো? না গত নিশীতে গদাধরীকে বামেরই রজনী বিলাস করেছিল তো তাই। কেননা আমার এই রজনী বিলাসের কথা যদি আনে জানে তাহলে তো সবাই আনে ভাববে, এই মনে থরথর করে কাঁদছে। তখন গৌর হরি আবার আর কি বলতে লাগলেন, অরে সে তো কান্তি পুলকাতিত একই একই সমাহিত সিদ্ধ কান্তি পুলকাতিত একে একে সমানিত নব নব ভাবির প্রকাশ সখিয়া হারে নব নব ভাবের প্রকাশ কিয়া হারে নব নব ভাবের প্রকাশ কিয়া হারে নব নব ভাবের প্রকাশ প্রকাশ করিল প্রকাশ করিল প্রকাশ করিল প্রকাশ করিল গৌরী লীলায় তার প্রকাশ করিল গৌরেরী লীলায় প্রকাশ করিল নব নব ভাবের প্রকাশ সখিয়া হারে নব নব ভাবের প্রকাশ কিয়া হারে নব নব ভাবের প্রকাশ গৌর সুন্দর তার মনের যত কথা ছিল আস্তে আস্তে সকল ভক্তের মাঝে প্রকাশ করতে লাগলেন। কেমন ভাবে? ওরে মুখ আদি প্রক্ষাল প্রতকিয়া সমারোহ আরে মুখ আদি প্রক্ষালন প্রতিক্রিয়া সমাপন উপায়াদি প্রক্ষাল প্রতক্রিয়া সমর্পণ মুখ আদি প্রক্ষালন প্রতিক্রিয়া সমাপন উঠিয়া বসিল গৌর হরি উঠিয়া বসিল গৌর হরি আসিয়া ভগিত মনে চাই সবে ঘনে ঘনে আসিয়া ভগত গণে চাই সবে ঘনে ঘনে কৃষ্ণ কথা শুনিয়া হরে কৃষ্ণ কথা শুনিবার বল গৌর কৃষ্ণ কথা বল গৌর কৃষ্ণ কথা বল গৌর কৃষ্ণ কথা বল গৌর কৃষ্ণ কথা শুনি জুড়াই কান ব্যথা বল গৌর কৃষ্ণ আরে কথা শুনিলে জনে কান ব্যথা কৃষ্ণ কথা শুনি জুড়াই কান ব্যথা বল গৌর কৃষ্ণ কথা শুনিলে জনে কান ব্যথা বল গৌর কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনিবার আসিয়া হরে কৃষ্ণ কথা শুনিবার আসিয়া হরে কৃষ্ণ কথা শুনিবার গৌর হরি তারা প্রাতঃক্রিয়া সমর্পণ করি গৌর হরি আমার বসে আছে। এমন সময় গৌর হরির অন্তরঙ্গ বহিরঙ্গ ভক্ত শ্রী গৌর গিরি বসলেন আর বলছে, গৌর হে আমরা বড় আশা নিয়ে এসেছি গো তোমার ওই সুজাল বদলে কৃষ্ণ কথা শ্রবণ করবো বলে, একবারে কৃপা করে কৃষ্ণ কথা শোনাও আমাদের। কেননা তোমার ওই বদলে কৃষ্ণ কথা শুনি আমাদের এই তাপে তো পরাণটা আমরা একটু শীতল করতে চাই, একবারে কৃষ্ণ কথা বলো। গৌর হরি বললেন, হে ভক্ত জনা এই হরি কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা সবাই তো শ্রবণ করিতে চায় না, কিন্তু তোমরা যখন এসেছ এই প্রাতকালে হরি কথা শনিবার লাগে আমার আজ কি মনে হচ্ছে জানো? বলিয়া যাবার দিন তো বুঝি দিন তো বুঝি ভালো আমার
ভালো ভালোই যাবে বলিয়া বলি কৃষ্ণ ভক্তি এমনই কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির বদন দর্শন করি বলিয়া আমার আজ নিত্য দিন তো বুঝি ভালো আমারই ভালো যাবে ওই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তর বদন দর্শন দর্শন করে আজর দিনটি বুঝি করে ভালো যাবি বলিয়া যেমনি কৃষ্ণ ভক্তি এমনি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তির বদন দর্শন করি বলিয়া আমার দিদি তো বুঝি দিন তো বুঝি ভালো ওরে ভালোই যাবি ওই কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত বদন দর্শন করে আজর দিনটি বুঝি ওরে ভালো যাবে রে বলিয়া এবার আয় ভক্ত আমাদের পক্ষে আইরে একবার আয় ভক্ত ওই আমার পক্ষে বলি ভক্ত আমার তাপে করা হরিবার হরিবার আমি একটি কৃষ্ণ একবার আয় ভক্ত তোরা আমার পক্ষে আইরে এই তাপিত পদা
ভক্ত ও আমার মুখে রে করি ধারা ধরি আরে দরে দরি ওই একবার ভক্ত আমার মুখে কেন না ভক্ত আমার এমন দিনা ভাগ্যে নাইবা মিলে একবার আই ভক্ত আমার বুকে ভাবে আমার হই কোন হই একবার মাখো মাখো ভক্ত তোমরা ওই চরণীর ধুলি ভক্ত তোমার ধুলি মেখে আমার জনম ধন্য করে একবার দাও দাও ভক্ত তোমরা শরণের ধুলি এই ধুলি